এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখন সময় হইতেছে সকাল ওই 7:30টার মতো। তো আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। ঘুম থেকে উঠছি ওই 6:30টার দিকে। হাজব্যান্ডের মর্নিং ডিউটি আসছিল, তো ওই যে সকাল সকালে ঘুমতে উঠতে লাগে, তো ওর টিফিনটা রেডি করে দিলাম। তারপর ওর ডিউটি যাওয়ার পরে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে সকালের টিফিনটা করলাম। তারপরে এই যে আস্তে ধীরে কিন্তু ঘরের কাজগুলি শুরু করে দিছি। তো প্রথমেই আগে এই যে ঘরের জ্বালানা কয়টা খুললা দিলাম। আর আজকে না সকাল সকালে প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে। সকালের দিকেও বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টিটায় না মনে হইতেছে গরমটা যেমন আরও বেশি বাড়াই দিছে। 2-1 ফোঁটা বৃষ্টি পড়ে, আর এই বৃষ্টিটার কারণে গরমটাও যেমন আরও বেশি বাইরে জায়গা। তো এইদিকে আমি আগে বাসি বিছনাটা গুছাই নিলাম, পাটিটা উঠাই একদম বিছনাটা ভালো করে জাড়া দিয়ে দিলাম। এই পাটিটা থাকলে না বিছনার গুঁড়া পড়লেও বোঝা যায় না। তো এই কারণে 2-1 দিন পর পরে পাটিটা উঠাই সেটা বিছনাটা ভালো করে জাড়া দিলাম। তারপর বেডশিটে চারোদিকে গুইচা সেরা বালিশ কইটা কিন্তু অর্গানাইজ করে রেখে দিছি। সেই বিছনাটা গুছানি হয়ে গেছে গা। এবার এই যে আস্তে ধীরে ঘরের যে টুকটাক কাজ থাকে প্রতিদিনই, তো এগুলি করতেই লাগে, কারণ এইগুলি এখন আমাদের রুটিনে হয়ে গেছে গা। যতই ভাবি যে আজকে এই কাজগুলি করতাম না, কিন্তু সকালটা হইলেই না এই কাজগুলি যদি না করি তাহলে মনের মধ্যে একটা শান্তি লাগে না, মনে হয় না যে ঘর দোয়ারটা গুছাইয়া রাখছি। এটাই হয়তো সংসারের মায়া জাল। সংসারের মায়ায় না এমনভাবে জড়াইছি, এখন যেমন প্রতিদিনের একঘেয়েমি কাজগুলির মধ্যেও একটা শান্তি লাগে, একটা ভালোবাসা লুকাই থাকে। তো এইগুলির মধ্যেই না নিজেরা সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করি, নিজেরা ভালো রাখার চেষ্টা করি। কারণ একা একা থাকলে দেখবো অনেক সময় মাথার মধ্যে নানান ধরনের উল্টাপাল্টা চিন্তা ভাবনা আয়ে, নেগেটিভিটি আয়ে। তো নিজেরা সবসময় এইভাবেই পজিটিভ রাখি, সংসারের কাজগুলি করি, তাইলেই না মন মেজাজ সবটাই ভালো থাকে, আর নিজের মধ্যে একটা পজিটিভিটিও কিন্তু দেখা যায়। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা গুছাইয়া সাইরা এই যে এবার লিভিং রুম আইয়া পড়ছি। আজকে না আমার ঠাকুর ঘরটা গুছাইতে লাগবো, কারণ অনেক দিন হয়েছে ঠাকুর ঘরটাও গুছাইনি হইতেছে না। আর ঘর দোয়ারটা যতই প্রতিদিন সকালবেলা গুছাই রাখি, কিন্তু ঠাকুর ঘরটা সেই রকমভাবে পরিষ্কার করা হয় না। তো যখন একটু সময় পাই 2-1 দিন পর পর, বা ওই যে প্রতি বৃহস্পতিবারই ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করি, তো ভাবলাম আজকে ঠাকুর ঘরটা একটু ভালো করে পরিষ্কার কইরা দেই। আর কি জানো তো, সামনে না পিরিয়ডের দিন আইতাছে, তো পিরিয়ড হওয়ার আগেই ঠাকুর ঘরটা একটু ভালো করে পরিষ্কার কইরা নিই। হয়তো অনেকেই আছে যারা আমার এখন কমেন্ট করবো এই কথাটাও কি কইতে লাগে। কি জানো তো, এইটা খারাপ কিছু না। এইটা যদি না হইতো তাইলে দুনিয়াটা চলতো না। তো এইটা যেহেতু হয় আমাদের, এটা কইতে কি অসুবিধা আছে? আমার কোনো দিকে কিন্তু লজ্জা ফিল হয় না এই জিনিসটা নিয়ে সাইরা, এটা সবাই জানে। কেউ হয়তো এটা নিয়ে কথা কয় না, কেউ কয়। তো আমার না কোনো দিনে এটা নিয়ে লজ্জা ফিল হয় না। তো যাই হোক, এদিকে দেখো টুকটুক কইরা কিন্তু আমি শোকেসটা ভালো করে পরিষ্কার কইরা নিছি। আর শোকেসের পাশে যে ট্রলিটা রাখা আছিল, এই জায়গাটা না ওই তো ট্রলিটা সরাই পরিষ্কার করা হয় না। তো দেখতেই পেলে এখানে এত পরিমাণ মাকড়সার ঝুল, আর সমস্ত দুলাটা এইখানেই জমা রয়েছে। তো এখানে ট্রলিটা সরাই একটু ভালো করে পরিষ্কার কইরা নিলাম। আর জ্বালানা, তারপর এই যে টেবিলের উপরের জায়গাটাও ভালো করে পরিষ্কার কইরা নিতেছি। আর এই যে চার্জারগুলি এইভাবে যদি ঝুললা থাকে তাহলে দেখতে ভীষণ খারাপ লাগে। তো এখানে সকালবেলা ভালো করে একটু বইলা এই যে এইটার উপরে রাইখা দেই। এখানে সাধারণত আমার হাজব্যান্ডই মোবাইল চার্জ দেয়, তো ওই সকালবেলা আমি যখন এই ঘরে কাজ করি তখন আমার চার্জারটাও এখানেই রাখি, কারণ আমি যখন একটু সময় পাই মোবাইলটা একটু চার্জে বোয়াই দিই। কারণ ওই যে রাতের বেলা ভিডিও এডিটে কইরা সেরা আর মোবাইলটা চার্জে বোয়াইতে পারি না। তো সকালবেলা আবার ভিডিও শ্যুট করতে লাগে, মোবাইলটা না একদমই চার্জ থাকে না। তারপরও কাজের মধ্যে দিয়ে কিন্তু একটু একটু করে মোবাইলটা চার্জ দিয়ে রাখি। এই তো ঘর দোয়ারটা পরিষ্কার কইরা নিয়েছি। আর যেহেতু ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, এখানে সমস্ত ঘরটা আর পরিষ্কার করলাম না। তো প্রতিদিনে অল্প অল্প কাজ যদি কইরা রেখা দিই তাইলে দেখবো ঘর দোয়ার কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, আর বেশি একটা চাপও নিতে লাগে না। তো এই যে ঠাকুর ঘরটা আমি ভালো করে পরিষ্কার কইরা নিতেছি। ঠাকুর ঘর তো না, যেখানে আমি ঠাকুর পূজাটা দিই, এই যে এই টেবিলটা সরাইয়া ভালো করে একটু ঝাড়ু দিয়ে দিলাম। তারপর টেবিলটাও কিন্তু আমি ভালো করে মুছা, এই জায়গাটাও মুছা নিছি। এইবার এই যে আবার সমস্ত জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে নিতেছি।
আর জানো তো বন্ধুরা, আমার না ভীষণ ইচ্ছে করে আমার একটা আলাদা ঠাকুর ঘর থাকবো, যেইখানটায় আমি অনেক সুন্দর করে সাজায় গুছায় রাখবো। আমার প্রতিটা ঠাকুরের লেগে আলাদা আলাদা একটা ছোট ছোট আসন তৈরি করবো, কিন্তু ওই যে জায়গার অভাবে করতে পারি না। আর বাড়াবাড়িতে এত কিছু কিন্তু চাওয়াও ভালো না, কারণ যেইটা আছে এইটার মধ্যে কিন্তু আমার সমস্তটা ম্যানেজ করতে লাগে। তো এই জায়গাটাই আমার ঠাকুর ঘর, আমার ঠাকুরের জায়গা সবটা এইটাই। আর আজকে যে আসনটা দেখতে পাইতেছো, আসন কিন্তু আগে এরকম আসিল না। আগে এরকম ছোট ছোট দুইটা টেবিল আসিল। তারপর আমার হাজব্যান্ড আমার এই টুলটা কিনা দিছে, যেটার মধ্যে এখন বর্তমানে আমার ঠাকুরের আসনটা। তো যাই হোক, এইদিকে ঠাকুরের আসনটা কিন্তু আমি ভালো করে আবার সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর পুরানা যে কাপড়গুলি আছিল এগুলিও চেঞ্জ করে দিলাম। আর ওই যে পিছনে যে ফুলগুলি লাগানো আছে এগুলি আর খুললাম না, এগুলি খুলতে গেলে না অনেকটা ঝামেলা হয়ে যায়। কারণ এই মালাগুলি না আমি এতটা টাইট করে বাঁধছি যে আমি নিজেই খুলতে পারি না। তো যাই হোক, এইদিকে ঠাকুরের আসনটা কিন্তু আমার গুছানি হয়ে গেছে, পরিষ্কার করেও সারলাম। তারপরে এই যে ঠাকুর ঘরের পাশে একটা গাছ রাখলাম, যেটা স্ন্যাক প্ল্যান্ট। তো এইটা আমি একটু রোদ্রে দিলাম। এইবার এই যে ঘরে আইনা রাইখা দিছি। যাই হোক, এইদিকে এই যে সমস্তটাই সারলাম। এবার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ালামও। তো প্রতিদিনে যদি আমরা একটু একটু করে কাজগুলি কইরা রাইখা দিই, ডিপ ক্লিনের ঝামেলা ছাড়াও কিন্তু ঘর দোয়ার অনেক সুন্দর থাকে, গুছানো থাকে। আর একা হাতে কাজ করলে না কাজগুলি ঠিক এইভাবেই করতে লাগে, একটু বুদ্ধি করে একটু প্ল্যানিং করে সাজায় গুছায় কিন্তু সমস্ত কাজগুলি করতে লাগে। নাইলে একা হাতে এত কাজ করা কিন্তু মোটেও সম্ভব না। তো যাই হোক, এদিকে এই যে ঘরটা এবার ঝাড়ু দিয়ে লাইতেছি। আর গত দিনের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করছিল, দিদিভাইয়ের নামটা হচ্ছে সুস্মিতাস ব্লগ। দিদিভাই কমেন্ট করছে যে আমি কীভাবে ভিডিও করি, দিদিভাইয়ের সাথে একটু শেয়ার করার লাগা। সত্যি কথা কইতে কি জানো তো, আমার কাছে যদি আরেকটা মোবাইল থাকতো তাইলে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম যে আমি কিভাবে ভিডিও করি। আর আমার হাজব্যান্ডও তো বাড়ির থাকে না যে ওর মোবাইল দিয়ে আমি শেয়ার করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার যে আমি কিভাবে ভিডিও করি। এইটুকুনি কইতে পারি যে আমি স্ট্যান্ড ইউজ করি, যেটা তোমাদের সাথে আমি প্রায় সময় শেয়ার কইরা থাকি। আর এই যে বোতলটা দেখতে পাইতেছো, এটার মধ্যে আগে যে গাছটা আসলে এটা না নষ্ট হয়ে গেছে অযত্নের কারণে। তো এখন আবার একটু জল দিয়ে সেটা একটা নতুন লত কাটটা সেটা বোতলটাতে রাখা দিছি। তো বারান্দার মধ্যে যে মানি প্ল্যান্ট গাছগুলি আছে এগুলির লতগুলি কিন্তু ভীষণ লম্বা হয়েছে। তো ওই যে একটা দুইটা করে সেটা এইভাবেই কিন্তু আবার নতুন করে লাগাইয়া দিতেছি। তো এইদিকে ঘর দোয়ারটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এইবার আই পড়ছি এই যে বারান্দাত গতকালকে যে আলপনাটা দিয়েছিলাম, আলপনাটার মধ্যে জল পড়ে মানে বৃষ্টি পড়ে সেটা না এমন একটা অবস্থা হয়ে রয়েছে যেগুলি এখনও পায়ের সাথে গড়ে আয়ে। এই গড়ের সামনের জায়গাটা একটু ভালো করে জল দিয়ে হাতে মুছা দিলাম, যাতে সমস্ত আপিটটা দইয়া জায়গা। আর এই যে মোটামুটি 1 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কাজকর্ম সারলাম। এবার এই যে ঘরটাও ভালো করে মুছা নিতেছি। তো ঘরটাও মোছা হয়ে গেছে একটু বইলাম, মানে প্রচণ্ড ক্লান্ত লেগে গেছে একটু রেস্ট করি, রেস্ট করে স্নান করবো, ঠাকুর পূজা দিব, তারপর রান্নাবান্নাটাও বাকি আছে, রান্নাবান্নাও করবো। বৃষ্টিও পড়তেছে, মানে বেশি বৃষ্টি না, একটা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তার সাথে আবার একটা রৌদ্রও দেখা যাইতেছে। একটু রেস্ট করে সেটা স্নানটা সাইরাই। এই যে স্নানটাও কইরা পড়ছি। এইবার মুখে একটু ক্রিম দিলাম। আর এই গরমের মধ্যে না আমি বেশি হেভি ক্রিম ইউজ করি না, একটা অ্যালোভেরা জেল তার সাথে একটু লিপ বাম দিয়ে দিলাম। আর এই যে এবার একটু সিঁদুরটা দিয়ে দিলাম আর একটা টিপ পোড়া। তাহলে চলো এবার তেল সিঁদুরটা দিয়ে এসে ঠাকুর পূজাটা দিই, তারপরে রান্নাবান্না করবো। রান্নাবান্নাটাই বাকি আছে। তো একটু সকাল সকাল করে ঘুম থেকে উঠলে দেখবে সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর দিনটাও অনেকটা বড়, যেহেতু কাজগুলিও কিন্তু একদম সুন্দর করে সময় মতো সমস্ত কাজগুলি কিন্তু সারা যায়। ইট ইজ রিফাত অফিসিয়াল আইডি থেকে কমেন্ট করছিল যে আমার সন্ধ্যার সময় থেকে রাতে ঘুমানো যাওয়ার আগে অবধি রুটিনটা শেয়ার করার লেগে। তো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো। অনামিকা মনোজিৎ মান্তু আইডি থেকে কমেন্ট করছিল আমি কি এখনও ইউটিউব পেমেন্ট পাইছি না। না গো, আমি এখনও ইউটিউব পেমেন্ট পাইছি না, কিন্তু খুব তাড়াতাড়ি মনে হইতেছে ইউটিউব পেমেন্টটা পাবো। তো অবশ্যই তোমাদের সাথে সেই দিনটাও শেয়ার করবো। আর ওই দিনটা কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় দিন হইব, কারণ একজন হাউস ওয়াইফ বয়সেরা ঘরে বয়সেরা 2 পয়সা যে আমি ইনকাম করতে পারতেছি আমার সংসারের কাজকর্মের পাশাপাশি, এর থেকে বড় আনন্দ মনে হয় না আমার কাছে আর কিছু হইব। কারণ একজন হাউস ওয়াইফ তো সারাদিন ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকে, নিজের কথা ভাবারও কিন্তু সময় থাকে না। এর মধ্যেও যে 2 পয়সা ইনকাম করা যায় এইটার খুশি যে কতটা
আমার কাছে কোনো ভাষা নাই যে আমি তোমাদের সাথে এই জিনিসটা প্রকাশ করতে পারবো। তো বাকিটা ঠাকুরের ইচ্ছে, ঠাকুরের আশীর্বাদ থাকলে সেই দিনটা খুব তাড়াতাড়ি আইব। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঠাকুর পূজাটা দিয়া কিন্তু আয় পড়ছি এই যে রান্না করে আয়েসেরা ভাতটাও বয়াই দিলাম, আরেক পাশে ডালটা বয়াই দিছি। তো এদিকে ডালটা হওয়ার পরে ডালটা ফোড়ন দিলাম আর ভাতের হাঁড়িতে কিন্তু চালটাও দিয়ে দিছি। এইবার এই যে ফ্রিজের থেকে সবজিটা বাই করে নিতেছি যা রান্না করবো। তো আজকে ফ্রিজে একটু মাছ আছে, তো মাছটা রান্না করবো, তার সাথে একটু লাল শাক করবো। তো লাল শাকটা আজকে একটু আলু বেগুন দিয়ে সেটাই করবো ভাবতেছি। এইভাবে রান্না করলে আমার হাজব্যান্ড ভীষণ ভালো খায়। তো এখানে একটু আলু বেগুন দিয়ে লাল শাক করবো। আর এই যে 2 পিস মাছ আছে, তো এইটাই রান্না করবো। তাহলে চলো এই যে রান্না বান্নাটা সারতে সারতে তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি। দিদিভাইটার নাম হইতেছে বিশ্বাস তাপ্তি। দিদিভাইটা না প্রতিদিনে আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, কিন্তু গতকালকে এত সুন্দর একটা কমেন্ট করছে যেটা অনেকটাই বড়, তো সবটা তো আর শেয়ার করতে পারতাম না। কিন্তু ওই কমেন্টের কয়েকটা পার্ট যেটা আমার এতটা ভালো লাগছে, কয়েকটা কথা, এটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো দিদিভাইটা লেখছে যে তুমি অনেক মিষ্টি মেয়ে, তোমার কাজগুলি অনেক সুন্দর আর তোমার কথাগুলি অনেক সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। তুমি লোকের কথায় কান দিও না, তুমি তোমার কাজ করো। যারা তোমারে কয় যে তুমি কেলিকে ঘুরতে যাও না, প্রতিদিন একই ভ্লগ দাও, তারা সংসারের মর্ম বুঝে না। আর তুমি এই কম বয়সে এত সুন্দর করে সংসারের কাজগুলি করো, সবসময় সংসারে চিন্তা করো, কিভাবে হাজব্যান্ডের ভালো হইব, সংসারের উন্নতি হইব, এই চিন্তা করো। এইটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে, তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। দিদিভাই কিন্তু আরও অনেক কয়টা কথা লেখছে, তো সবটা তো আর শেয়ার করতে পারলাম না। কিন্তু এই যে কথাটি না, এই কথাটি আমার কতটা যে ইন্সপায়ার করে আর কতটা মোটিভেট করে আমার এই কাজগুলি আরও সুন্দর করে করতে বা তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে। কারণ সবাই দেখবে যখন একটা মানুষ একটু উন্নতির দিকে যায় বা একটু ভালো কিছু করে, পিছের থেকে কিন্তু সবাই টাইম না দৌড়তে পারে, কেউ হয় না একটু সাপোর্ট করে না যে এই মানুষটা কিছু করার চেষ্টা করতেছে, তার একটু হেল্প করি বা দুইটা কথা কয়ে এসে তার একটু মানসিকভাবে সাপোর্ট করি। এইটা কিন্তু আজকালকার দিনে কেউ করে না, সবাই কিন্তু তারা পিছিয়ে লাগতে পারে, তারা টাইম না দৌড়তে পারে যাতে সে কোনো দিনে ভালো কাজ না করতে পারে। কিন্তু তোমরা আমার সেই বন্ধু, সেই পরিবার যারা আমার বিনা স্বার্থে এতটা সাপোর্ট করার, এতটা ভালোবাসা দাও, তো থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্না বান্নাটা সারলাম, রান্নাঘরটা পরিষ্কার করে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে রান্না করলাম মাছের একটু ঝাল, তার সাথে কালকে রাত্রে একটু মাছ তরকারি আছে, এটাও গরম করছি, লাল শাক, ডাল, ভাত। তো সমস্ত কাজকর্ম সারলাম। আর এই কাজ করতে করতে না ভীষণ হাঁপাইয়া গেছি, এবার একটু রেস্ট করি, তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতেছে যে 7:30টার মতো। দুপুরের পরে তোমাদের সাথে সন্ধ্যার সময় দেখা হইতেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়ে আসছিলাম, তারপর সন্ধ্যাবাতি দিয়ে এই যে হ্যাঁ পড়ছি রান্না করে। তো এখন হাজব্যান্ডের এই যে চাটা কইরা দিছি। চলো এই কাজগুলি করতে করতে আমার কয়েকটা বন্ধুর নাম নেওয়া যাক। মুক্তার হোসেন, তৃষা, প্রিয়াস ব্লগ, শতরূপা চক্রবর্তী, প্রিয়াস হোম, সারা ফ্যামিলি ব্লগ, অনিমা কর, মৌ ভট্টাচারিয়া, রুমা ব্লগ। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই। আগামী দিনগুলিতে আমার পাশে ঠিক এইভাবেই থাকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট করে কিন্তু জানাইও। আর এই যে কালকে সকালবেলা হাজব্যান্ডের ডিউটি আছে, তো এই কারণে ওর জামা কাপড় যেটা সকালবেলা লাগবো সমস্তটাই কিন্তু বাস করে চেয়ারটার মধ্যে রাইখা দিলাম। আর এই যে জলের বোতলটাও বইরা সেরে রাইখা দিব ওর ব্যাগটার মধ্যে, সকালবেলা বেশি একটা চাপ না নিতে লাগে। নাহলে না সকালবেলা আমার এতটা তাড়াহুড়ার মধ্যে দিয়ে যাইতে লাগে, অনেক সময় তো অনেক জিনিস ভুললেও জায়গা। তো আগের দিন রাত্রে কিন্তু পরের দিন সকালের লাগে আমি সমস্ত কাজগুলি আগায় রাইখা দিই, তা সকালবেলা অনেকটা ইজি হয়ে জায়গা। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।